ঢাকার মতো ব্যস্ত শহর যেখানে চলাচলের সময় সুযোগ নির্ধারণ করে দেয়, সেখানে 2 টাকার স্বাধীনতাকে বেছে নিচ্ছেন নারীরা। নারী বাইক ও স্কুটি প্রশিক্ষণ কেন্দ্রে বাইক চালানো শেখা এখন কেবল একটি দক্ষতা নয়, বরং আত্মনির্ভরতার শক্তিশালী প্রতীক। অনেক নারীর জন্য ব্যক্তিগত যানবাহন এখন আর বিলাসিতা নয়, এটি প্রয়োজন। এটি গণপরিবহনের উপর নির্ভরতা কমায়, যাতায়াতের সময় বাঁচায় এবং দৈনন্দিন জীবনে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের সুযোগ দেয়। বিশেষ করে বাইক কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য আদর্শ, যা জ্বালানি সাশ্রয়ী এবং যানজটে সহজে চলাচলযোগ্য। এর ফলে নারীরা আরও স্বতন্ত্রভাবে তাদের দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারছেন। এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষণ আফসানা তিলকা জানিয়েছেন, নারীদের জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করার পেছনে রয়েছে একটি বড় উদ্দেশ্য, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আচ্ছা, প্রথমে বলি আমি হচ্ছে ডক্টর আর কি। তো আমি যখন মেডিকেলে ভর্তি হই আমার যাতায়াতে অনেক সমস্যা হতো। আমি তখন মিরপুর থেকে মগবাজার আমার ক্যাম্পাস ছিল, ওখানে যেতে অনেক কষ্ট হতো বাসে যাতায়াত করতে। তখন আমার ইচ্ছা হয় যে আমি নিজে স্কুটার শিখে তারপর কিনে নিজে যাতায়াত করলে আমার সময়টা অনেক বাঁচবে, টাকাটা মানে খরচটা কম হবে। তো তারপরে আমি আমার ভাইয়ার কাছ থেকে শিখি, তারপর ইয়ামাহা রাইডিং একাডেমির কাছ থেকে আমি একটা ট্রেনিং নেই। নেওয়ার পরে মানে তখন হচ্ছে 2017-র লাস্টের দিকে আর কি শুরু হয় আমার মানে যাত্রা আর কি স্কুটার। তখন আস্তে আস্তে মনে হয় যে আমি যেহেতু উপকৃত হচ্ছি, তো আমার দ্বারা অন্য একটা মেয়েও তো উপকৃত হতে পারে। সেক্ষেত্রে আমি আমার পার্ট টাইমে এটা শুরু করি আর কি। সুবিধার বাইরেও এই উদ্যোগ নারীদের দীর্ঘদিনের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করছে। বাইক চালানোকে দীর্ঘদিন পুরুষদের কাজ হিসেবে দেখা হলেও এই নারীরাই সেই ধারণা বদলে দিচ্ছেন এবং নতুন উদাহরণ তৈরি করছেন। আমি আসলে স্কুটি মেইনলি আমার বাসায় আছে, আমার বাসায় গাড়িও আছে। মাঝে মধ্যে প্রয়োজন হয় এ জায়গায় ও জায়গায় মিটিংয়ের জন্যে, তখন আসলে ঝামেলা হয়ে যায়। এই জায়গা থেকেই আমি শিখতে এসেছি। আর আমার মনে হলো একটা ভেহিকেল খুব প্রয়োজন, কারণ সময়ের জন্যে যে সময় মতো মিটিংগুলোতে অ্যাটেন্ড করা যায় না। আর বর্তমান প্রেক্ষাপটে মনে হলো মেয়ে আর ছেলে নেই, নিজের মতো করে চলতে পারাটা শেখা উচিত, কার উপরে নির্ভর না করে। সেই জায়গা থেকেই আমার আজকের এই ইচ্ছাটা শুরু হয়েছে। প্রশিক্ষকদের মতে প্রতিটি ক্লাসের সঙ্গে নারীদের আত্মবিশ্বাস বাড়ছে, তারা ভয় ও সামাজিক বাধা অতিক্রম করছেন দৃঢ় ইচ্ছা শক্তির মাধ্যমে। আমি বলবো যে আসলে অনেকের ফ্যামিলিগত দেখা যায় কি ভয় পায় যে না তোমার চালানো দরকার নাই, রাস্তায় তুমি পারবা না, এই কারণে অনেকে ফ্যামিলি দিতে চায় না। কিন্তু অনেক আপুরা কিন্তু না জানাই আসলে অনেকে শিখতে আসে, বলে না ফ্যামিলির কাছে, ওনারা নিজেদের ইচ্ছাগতভাবেই শিখতে আসে। আর যারা আসতেছে না তাদের আসলে ইচ্ছা শক্তি নেই আমি বলবো, ঠিক আছে, তাদের ইচ্ছা শক্তি থাকে অবশ্যই তারা যেভাবে হোক আসে আমার কাছে। তবে এই পরিবর্তন ধরে রাখতে পরিবার ও সমাজের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোসাইটিতে এখন অনেকেই মনে করে মেয়েরা কেন এগুলো করবে, বাইক কেন চালাবে, গাড়ি কেন চালাবে। তো এটা হচ্ছে তারা এখনও সেই পুরানো যুগে পড়ে আছে এরকম একটা চিন্তা ভাবনা। কারণ মেয়েরা কেন পারবে না, এমন না যে মেয়েরা পারছে না বা তারা করতে পারবে না, এরকম কোনো বাধা নিষেধ নেই। তো আমি মনে করি সবাইকে সাপোর্ট করা উচিত মেয়েদের প্রতি। তারা যে কোনো কাজের জন্য এগিয়ে যাবে, তারা যদি সাপোর্ট করে মেয়েরা আরও সামনে আগাবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত যাতায়াতের সুযোগ নারীর ক্ষমতায়নের সঙ্গে সরাসরি যুক্ত। এটি তাদের সময়, নিরাপত্তা ও সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ দেয়। একজনের জন্য ওয়েট করা যে আমি কোথাও যাব, কেউ একজন আসবে, বা আমি বাইরে বেরোচ্ছি, বৃষ্টি হচ্ছে, কোনো যানবাহন পাচ্ছি না, বা আমার কাজ থেকে ফিরতে একটু লেট হয়ে গেল, রাত হয়ে গেল, তখন একা একা যাতায়াত করাও এটা মানে অন্য মানে যেরকম বাসে বলেন বা এখন তো পাঠাও রাইডাররাও অনেক সেফ না। সব ক্ষেত্রেই মানে মেয়েদের জন্য একটু চিন্তা থেকেই যায়। সেক্ষেত্রে নিজের যদি যানবাহন থাকে, ও যে বলে না যে নিজের যানবাহন থাকলে স্বাধীনতাটা বেড়ে যাবে মেয়েদের ক্ষেত্রে, তখন হচ্ছে মেয়েদের জন্য অনেক ভালো আর কি। কাজ করা থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা এগিয়ে যেতে পারবে আর কি। প্রতিটি নতুন নারী চালক ভাঙছেন পুরনো বাধা, জোরালো হচ্ছে আরও একটি বার্তা, বাইক চালানো কখনোই শুধু পুরুষদের জন্য নয়। আচ্ছা, সব মেয়েদেরকে বলবো যে সাহসী হতে, নিজের ওপর বিশ্বাস রাখতে। আমি যেহেতু পেরেছি, ইনশাল্লাহ আপনারাও পারবেন এবং নিজের কাজ নিজেই করতে পারবেন। নারীরা যখন হ্যান্ডেল ধরে এগিয়ে যাচ্ছেন, তখন তারা শুধু গাড়ি চালানো শিখছেন না, তারা স্বাধীনতা, স্বায়ত্তশাসন এবং সমতার নতুন সংজ্ঞা তৈরি করছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ দেখাবে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।